প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের একটা আপডেট নিউজ দিব। এই মুহূর্তে অনেকের মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের পরীক্ষা স্থগিত করা হলো কিনা, বা কাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর এই বিষয়টি জানার জন্য তোমরা আমাকে অনেকেই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল এই ফেসবুক আইডিতে মেসেজ দিয়েছো, কমেন্ট করেছো, স্যার একটু বলেন কাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো তোমার মধ্যে যে প্রশ্নগুলো আছে জমে সব উত্তর পেয়ে যাবে। জাস্ট আমি 2 মিনিট সময় নিব। সবাই বলার আগে তোমাদের আর একটা তথ্য দিয়ে রাখি, চমৎকার একটা তথ্য, যারা পরীক্ষার্থী আছো খুবই কাজে লাগবে। যেহেতু 9 তারিখে আইসিটি পরীক্ষা, এখন আজকে হচ্ছে 21 তারিখ, ঈদের পরে প্রথম ভিডিও করলাম এটা। তো এখনো যথেষ্ট সময় আছে, 9 আর 9 18 দিন। তো তুমি যদি আইসিটি নিয়ে ভয়ে থাকো, বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, বা আইসিটি পারো তারপর ভালো করে পরীক্ষার হলে যেতে চাও, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, এবং অনেকে আমার কাছ থেকে সাজেশন নিতে চেয়েছিল, তারাও একটা মেসেজ পাবা এই ভিডিওতে। দেখো, আমি একটা, এই যে মাত্র একটা মেয়ে ভর্তি হয়েছে জামালপুর থেকে, ওকে আমি কি কি দিয়েছি। ও ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস, এবং আমি যেই নতুন সাজেশন তৈরি করেছি আর সেটার এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করাইছি, সেই লিঙ্ক আলাদা আলাদা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা সাজিয়ে দেওয়া হয়েছে, বেসিক ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস। এর পাশাপাশি সাজেশন দেওয়া হয়েছে। এটা হলো প্রতিটা অধ্যায়ের ক এবং খ উত্তর সহ। এটা হলো পুরো বইয়ের পূর্ণরূপ। এটি হচ্ছে পুরো বইয়ের এমসিকিউ ব্যাখ্যা সহ। আর এটি হচ্ছে পুরো বইয়ের এমসিকিউ সিকিউ সাজেশন, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে 5টি করে সৃজনশীল সাজেশন আকারে দেওয়া হচ্ছে, এবং 30টা করে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আবার এসে 200 বহু নির্বাচনী, 30-35টা সৃজনশীল। এইগুলো আবার ওই যে উপরে লিঙ্ক আকারে সমাধান করে পাঠানো হয়েছে। আবার আজকে ধরো 21 তারিখ, সেই জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত আমাকে তোমরা পাবে লাইভে। ওই লাইভগুলো রেকর্ড থাকবে। ওই লাইভগুলোতে আমি তোমাদের পরামর্শ দিব, দিক নির্দেশনা দিব, তারপর কিভাবে ভালো করা যায়, অনশট ক্লাস নিব, ইত্যাদি পাবে। তো তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী আছো, এই সব কিছু রেকর্ড ক্লাস, সাজেশন, লাইভ ক্লাস, অনশট ক্লাস আর কি, লাইভে যেগুলো প্র্যাকটিস ক্লাস, সবকিছু 499 টাকায় আমার কাছ থেকে নিতে পারবে। আর যদি তুমি এই ক্লাস নিতে চাও না, শুধু ওই 4টি সাজেশন, এই 4টি সাজেশন নিতে চাও, তাহলে তুমি কিছু সম্মানীর বিনিময়ে আমার কাছ থেকে এই সাজেশন গুলো নিতে পারবে। তখন আর 499 টাকা দেওয়া লাগবে না। যদি তুমি ক্লাস সহ নিতে চাও তাহলে 499, তবে ক্লাস সহ নেওয়াটাই ভালো। আসলে লেখাপড়া তো টাকা দিয়ে ওই পরিমাপ করা যায় না, জাস্ট একটা সার্কিটে সম্মান দিতে হয়। এই যে ধরো, তোমরা যারা আমার এই কথাগুলো শুনতেছো, আমি যদি এখন বলি যে এই সাজেশন গুলো নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস দাও, ফ্রিতে দিব, এই কথা বলার সাথে সাথে বিশ্বাস করো পুরো হোয়াটসঅ্যাপ ভরে যাবে এসএমএস। তো বিনিময় ছাড়া জিনিসগুলো কেন ভালো হয় না? যারা এটা নিবে, ওই বিনিময় ছাড়া নেওয়ার কারণে এটা মূল্য দিবে না, পড়বে না। আবার আমারও কি সমস্যা হবে, এত পরিমাণের মেসেজ আসবে যে সবাইকে ঠিক মতো দিতে পারবো না। কারো উত্তর দিতে পারবো, কারো দিতে পারবো না। আবার আমার ভালো লাগবে না উত্তর দিতে, কারণ এখানে তো বিনিময় নাই। এই জন্য সবকিছু একটা গিভ অ্যান্ড টেক, অর্থাৎ বিনিময় থাকতে হয়। তো যখন আমি বলবো যে তোমরা সামান্য সম্মানে খুশি হয়ে 100-200 টাকা যে যা পারো দিয়ে এটা নিও, এই কথাটি বললে সবাই কিন্তু এসএমএস দিবে না। কে দিবে? যার প্রয়োজন, যে পড়বে সে দিবে। আর এই কথাটি না বললে যে পড়বে পড়বে না সবাই এসএমএস দিবে, আরে স্যার ফ্রি দিয়ে আইনে রেখে দিই, পড়ি পড়ি না পড়ি না পড়ি। আর যখন তুমি টাকা দিয়ে নিবা, তখন তুমি না পড়তে চাইলেও টাকাই তোমাকে ধাক্কাবে, টাকা দিয়ে আনছিস না, পড় বেটা। এই জন্য বিনিময় থাকা উচিত আর কি। তো যাক, তোমরা চাইলে আমার এই ক্লাস সহ সাজেশনটা নিতে পারো, ক্লাস ছাড়াও নিতে পারো। ক্লাস সহ নিলে অবশ্যই 499 টাকা দিয়ে নিতে হবে, আর ক্লাস ছাড়া নিলে কিছু সম্মানিত বিনিময়ে সাজেশন গুলো নিতে পারবে। তো যে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। ওকে, আচ্ছা। তো আমরা মেইন আলোচনায় চলে আসি, একটা থেকে আরেকটা চলে গেছিলাম। তো এটাও তো একটা মেসেজ তোমাদের আর কি। তো যেটি বলছিলাম যে 9 তারিখে হচ্ছে আইসিটি পরীক্ষা শুরু, সবার কিন্তু ওই যে শুধু মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে 9 তারিখে কি আছে আমার জানা নাই, তবে এই বোর্ডগুলোতে 9 তারিখে যে পরীক্ষাটা সেটাই কিন্তু হবে আইসিটি। আচ্ছা, তার মানে 30 তারিখে এদের পরীক্ষা কিন্তু কোনো স্থগিত না, কোনো নড়চড় না, আগের রুটিন অনুযায়ী হবে। 30 তারিখ থেকে শুরু বাংলা। 9 তারিখে আইসিটি পরীক্ষা এদের এই সিলেট বোর্ডের হচ্ছে। আর সিলেট বোর্ডের 9 তারিখে আইসিটি পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড এর পরীক্ষা স্থগিত কেন? তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। মনে করো রাজশাহীর এক স্টুডেন্ট আমাকে বলো, স্যার আমরা তো রাজশাহী মানুষ, আমাদের মাদ্রাসা বোর্ডে, আমি আলিম পরীক্ষার্থী, আমার পরীক্ষা স্থগিত কেন? মাদ্রাসা হলো একটা বোর্ড। কয়টা বোর্ড? একটা বোর্ড। তো মাদ্রাসা যেহেতু একটা বোর্ড, সারা বাংলাদেশ ব্যাপী, তো সেক্ষেত্রে সিলেটও তো বাংলাদেশের ভিতরে। তো সিলেটের কারণে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে, যেহেতু তাদের একটা প্রশ্ন, একটা বোর্ড, সারা বাংলাদেশ ব্যাপী।
ঠিক একইভাবে কারিগরি বোর্ডও তো মাদ্রাসার মতো করে। এখন এই অনন্য বোর্ড যেগুলো দেখতে পাচ্ছ, এদের কিন্তু প্রত্যেক বোর্ডের প্রশ্ন আলাদা আলাদা হয়ে থাকে, অর্থাৎ কারো প্রশ্ন কারোর সাথে কোনো মিল নেই। তো সে কারণে যদি সিলেট বোর্ডের প্রশ্ন স্থগিত করা হয়, পরীক্ষা স্থগিত করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ঢাকা, রাজশাহী বা অন্য কোনো বোর্ডে কিন্তু প্রভাব পড়তেছে না, বা এদের পরীক্ষা হয়ে গেলে এদের কিন্তু কোনো প্রভাব পড়তেছে না, কারণ প্রশ্ন বহু না। বুঝতে পারছো? তো সে কারণে আহ, সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর যেহেতু মাদ্রাসা এবং কারিগরি বোর্ড একটি সারা বাংলাদেশ ব্যাপী, তো সে কারণে এর সাথে এই দুইটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কত তারিখ পর্যন্ত? 8 তারিখ পর্যন্ত। সেই আগের রুটিন বহাল থাকবে। 9 তারিখে, মানে 8 তারিখের পরে কি কি আছে, কি কি বারে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। তো আমি জানি যে 9 তারিখে হচ্ছে, অর্থাৎ 8 তারিখের পরে 9 তারিখে আইসিটি পরীক্ষা। সাধারণ বোর্ডগুলোতে, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে রুটিনে দেওয়া আছে, আমি দেখি নাই আর কি। তো যাক, আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের মানে আসলে কাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, কাদের পরীক্ষা কবে, এ বিষয়ে। এই ভিডিওটি এজন্যই করা ছিল। আর মাঝে একটা তথ্য পেয়ে গেছো আর কি আমার কোর্স সম্পর্কে। তো যাক, যে কোনো বিষয়ে আমার সাথে আলোচনা করতে হলে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও। ভালো থেকো। আসসালামু আলাইকুম।